আজকে আমি রান্না করব ডিমের সাদা কোরমা। তো চলেন শুরু করে দিই রেসিপিটা। তো যাই হোক, কড়াই তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটু লবণ দিয়ে ডিমগুলো আমি জাস্ট মাখিয়ে নিয়ে একটু হালকা ভাজি করে তুলে নিলাম। এখন এই পেঁয়াজ কুচির দিয়ে দিলাম ওই গরম হওয়া তেলের মধ্যেই, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব, যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয় আর কি। খুব একটা ভাজি করে নিব না, জাস্ট হালকা একটু ভাজা ভাজা করে। সাথে এখন গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে রসুন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এসব সবই আছে। সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এখন রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো ওইভাবে আমি নর্মালি একটু একটু মশলা দিয়ে আর সব কিছু মিশিয়ে নিই। আমি জাস্ট আমার রান্নার প্রসেসটা শেয়ার করতেছি। সাথে এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ আমি সুন্দর করে ব্লেন্ড করে নিছি। সাথে ওই মশলার বাটিটা অল্প একটু ধুয়ে পানি দিয়ে দিছি জাস্ট, দিয়ে এখন সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে অল্প একটু হলুদ দিছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু ডিমের সাদা কোরমা হবে আর কি। কিন্তু আমার কাছে দেখতে একটু কালারফুল না হলে আসলে খেতে ওটা ভালো লাগবে না, তার জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। দেন এখন এই মশলা কষানোর মধ্যেই সুন্দর এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো এই ভাজি করা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আবার নাড়াচাড়া করে নিতেছি, সব কিছু একটু হালকাভাবে নাড়াচাড়া করে। আর এখানে একটা সুন্দর জাস্ট ফ্লেভার বের হয়েছে। সাথে এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিব। এখানে 3 কাপ পরিমাণ দুধ নিছি আমি। তো এই দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু একটু ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিব। নিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকনায় ঢেকে দিব। এই দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ দুধ আর মশলা মিশে একটা ঘনত্ব তৈরি না হয় আর কি। ডিমের কোরমার ক্ষেত্রে এটা খুবই দরকারি। যাই হোক, ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। দেখতেই পাচ্ছেন দুধ আর মশলা একসাথে মিশে একটা ভালো ঘনত্ব তৈরি হয়েছে। আর ডিমের কোরমার স্বাদ টেস্টটা বাড়ে হলো এই তৈরি হওয়া ঘনত্বটা। আসলে দুধ আর মশলা একসাথে মিশে একটা ভালো ঘনত্ব তৈরি হইলে এটা খেতেও অনেক মজার হয় আর কি। তো আমার এই ডিমের সাদা কোরমার রেসিপিটা একদম সহজভাবে আমি দেখিয়ে দিলাম। সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব। তো এই তো আমার রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। আমার সহজে ডিমের সাদা কোরমা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।